একজন শিক্ষক, একজন রক্ষক। এটা আবারও প্রমাণ করে দিয়েছেন মাইলস্টোনের দুর্ঘটনার শহীদ হওয়া শিক্ষিকা মেরিন চৌধুরী। একটা ভিডিওতে দেখতে পেলাম ওনার হাজবেন্ড যখন ওনার সাথে আইসিইউতে দেখা করতে গিয়েছিলেন, পুরো শরীরে নাকি বার্ন হয়ে গেছিল 95%-এরও বেশি। এবং ওই অবস্থায় ওনার হাজবেন্ড ওনাকে একটা কথাই বলেছিলেন যে আমাদেরও তো 2টা সন্তান আছে, তুমি কিভাবে পারলে ওদেরকে এতিম করে রেখে এভাবে চলে যেতে? তখন ম্যাডাম ওনাকে উত্তর দেয়, আমার সামনে যে বাচ্চাগুলো পুড়ে যাচ্ছিল ওরাও তো আমার সন্তান, আমি কিভাবে পারতাম ওদেরকে ওখানে ফেলে রেখে চলে আসতে। এবং ওনার অবদানে নাকি প্রায় 20টা বাচ্চার মতো প্রাণ ফিরে পেয়েছে, সেখান থেকে বের হতে পেরেছে। এবং উনি লাস্টে বের হতে পারেনি বাচ্চাগুলোকে বের করতে গিয়ে। এই কথা বলে ওনাদের 25 বছর বিয়ের বয়স হয়েছে, সবে 2টা বাচ্চা আছে। ওনার হাজবেন্ড খুব জোরে জোরে কান্না করতেছিল। এই ভিডিওটা দেখে সত্যি আমি আমার ইমোশন ধরে রাখতে পারিনি। ছোটবেলায় যখন ক্লাসরুমে বৃষ্টি আসার সময় বিদ্যুৎ চমকাতো, আমরা অনেক বেশি ভয় পেয়ে যেতাম। তখন টিচাররা আমাদেরকে আগলে রাখতো, কাছাকাছি নিয়ে রাখতো সবাইকে, যেন আমরা ভয় না পাই। আসলে মা বাবার পরে আমরা স্কুল লাইফে একজন টিচারকে আমাদের মা ভাবি, এবং ওনারা যথাযথ আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করে থাকেন এবং আমাদের জীবনের সন্তানের থেকেও কখনো আলাদা করে দেখেননি। একজন শিক্ষিকা এই পৃথিবীতে মা বাবার পরে সব থেকে বড় সম্মান পাওয়ার যোগ্য।